আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। চলেন আজকের আমরা সবক নাম্বার, গত সবক পড়েছি আমরা সবক নাম্বার 13, আজকের আমরা সবক নাম্বার 14 পড়বো। সবক নাম্বার 14 আমরা কি কি পড়বো আজকের? দেখেন, সবক নাম্বার 14 ইজহার। আজকের সবক নাম্বার 4-এ আমরা 14 আমরা ইজহারের কায়দা শিখবো। ইজহার কাকে বলে? হুম, তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা। এবার আপনারা প্রশ্ন করবেন, তানবিন কাকে বলে হুজুর? প্রশ্নই তো করবেন, প্রশ্নই থাকে, তানবিন কাকে বলে? তানবিন আপনারা পড়েছেন না পড়েননি? দু জাবার, জি পড়েছি। মাশাআল্লাহ, দু জের আর দু পেশকে তানবিন বলে। ঠিক আছে, দু জাবার, দু জের, দু পেশকে বলা হয় তানবিন। দু জাবার, দু জের আর দু পেশকে বলা হয় তানবিন। হুম, একে বলে তানবিন। তানবিন ও নুন সাকিন, নুন সাকিন কাকে বলে? সেটাও তানবিন যখন পড়েছেন আপনারা নুন সাকিনও পড়েছেন। যে নুনের উপরে, যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। এটাকে নুন সাকিন। ঠিক আছে, এই দুটো আমাদেরকে চিনতে হবে। এনাদের দুজনের কথা বলবো, তানবিন এবং এই নুন সাকিনের কথা বলবো। ওই যে তানবিন ও নুন সাকিনের পরে, তানবিন আর নুন সাকিনের 4টি কায়দা আছে। আজকে আমরা পড়বো তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা। ইজাহার, হ্যাঁ, ইজাহার নাম্বার 1, ইজাহার নাম্বার 2, ইকফা নাম্বার 3, ইকলাব নাম্বার 4, ঈদগাম। এই 4টি কায়দার মধ্যে আজকে আমরা ফার্স্ট ফল আমরা নাম্বার 1 পড়বো। নাম্বার 1, নাম্বার 1 কি? ইজাহার। তানবিন ও নুন সাকিনের প্রথম কায়দা, প্রথম ইজাহার। নাম্বার 1 ইজাহার, ইজাহারের প্রথম কায়দা। প্রথম কায়দা আমরা কি বুঝবো? আজকের ইজাহারের হামজাহা, আইনহা, গয়েন, খ, এই 6টি অক্ষর আপনারা দেখেন, নিয়ে নেন পুরো আপনারা। হামজাহা, আইনহা, গয়েন, খ, দেখেন ভালো করে, চিনে নেন। হামজাহা, আইনহা, গয়েন, খ, এই 6টি অক্ষর যে উপরে আপনাদের দেখিয়েছিলাম, তানবিন বা নুন সাকিনের পরে যদি এই 6টি অক্ষর আসে, তাহলে এদেরকে বিনা গুণনায় স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন এক্সাম্পল তো দিতে হবে। দেখেন, নুন সাকিন, তানবিন, তানবিন, নুন সাকিন, এই নুন সাকিনের পরে হামজাহা, আইনহা, গয়েন, খ, হুরফে হালকি। ইজাহারের হুরুফে হালকি 6টি, তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি। এই হালকি, হামজাহা, আইনহা, গয়েন, খ, এই হালকি, এই 6টি আপনাদের পুরো মুখস্থ করে নিতে হবে। যে ইজহারের কায়দার মধ্যে হুরুফে হালকি 6টি অক্ষর, হামজাহা, আইনহা, গয়েন, খ, হামজাহা, আইনহা, গয়েন, খ, এই 6টি অক্ষর তানবিন এবং নুন সাকিনের পরে। এই তানবিন, তানবিন আপনারা দেখছেন, এই তানবিন, এই নুন সাকিন। তানবিন ও নুন সাকিনের পরে যদি এই কটি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে এখানে সাইলেন্স, এখানে বিনা গুণনয় স্পষ্ট করে পড়তে হবে আমাদের। কেমন পড়বো? মান, মান, আদিনা, মিম নুন জাবার মান, হামজা জাবার আ, মান আ, জাল জের রি, মান আদি,
নুন জাবার না, মান আদিনা। একদম। ইজরাটা কেমন হবে? চলেন ইজরাটা আপনাদের শুনিয়ে দিই, চলেন। দুটো পড়া আমি বলবো, বেশি পড়া বলবো না আপনাদেরকে, সব আপনাদেরকে পড়া নেব। নুন সাকিনের পরে দেখেন মিমের উপরে, মিমের উপরে জাবার এসছে, জাবাতুল হারাকাত। এমন যদি না বলেন তো আপনি এটাও বলতে পারবেন, এটাও আপনি এইভাবে যদি বলেন তো হবে। মিমের উপরে জাবার এসছে, জাবাতুল হারাকাত, হারাকাতে পড়াকে তাতে পড়তে হবে টান্দা নিষেধ। এটাও বলতে হয় নুনের উপরে সাকিন এসছে, সাকিনের অক্ষর আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, এটা হবে। এখানে আমাদের মেন কায়দা হচ্ছে কি, নুন সাকিন, নুন সাকিনের পরে হরফে হালকি হামজা এসছে বলে এখানে আমাদের কি করতে হবে, নুন সাকিনকে বিনা গুণায় স্পষ্ট করে পড়তে হবে। নুন সাকিনকে বিনা গুণায় স্পষ্ট করে, এখানে আমরা এইভাবে পড়বো না, মান আদিনা, এইভাবে না, ঠিক আছে? আপনারা অনেকে এটা পড়তে গেলে গুণনা দেবেন, টান দেবেন, হ্যাঁ, অনেক রকম কিছু বলবেন আপনি। সেহেতু আপনার আগে আমি বলে দিচ্ছি, এটা আপনার কোনো টান হবে না, কোনো গুণ্য হবে না। এখানে মান আদিনা, নুন সেকেন্ডের পরে হরফে আলকির হামজা, হামজা হা আইন হা গইন খ, হরফে আলকির হামজা এসছে নুন সেকেন্ডের পরে। এখানে দেখেন তানবিনের পরে হা এসছে, এই তানবিনের পরে কোন অক্ষরটা, এই যে এটা তানবিন, এটা নুন সাকিন, এইগুলো নিয়ে একটা নুন সাকিন, আর এটা শুধুমাত্র এইটুকা নিয়ে নুন সাকিন, এ তানবিন, সরি, এটুকু নিয়ে তানবিন। তো আমরা নুন সাকিনের পরে কোন অক্ষরটা এসে দেখতে হবে, এই অক্ষরটার জন্য এই তানবিনটাকে সাইলেন্ট করতে হবে, অর্থাৎ কি করতে হবে, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। মান আদিনা, এখানে আমাদের মেন কায়দা এইটা, যদি আপনি এটাই বলেন আমাদের মেন ফোকাস তো আমাদের এই কায়দার উপরে, সেহেতু আমি এই কায়দাটা বলবো, নুনের উপরে সাকিন এসে, নুন সাকিনের পরে হুরুফে হালকি হামজাহা আইনা গয়নখের মধ্যে হা এসে, সেই জন্য তানবিন, তানবিনকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে, বিনা গুণায় জাহির করে পড়তে হবে, বিনা গুণায়, বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। এখানে আমরা তাহলে হামজার উপর জবর আছে, জবরটা হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান্না নিষেধ। জালে নিচে জের এসে, যেটা হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান্না নিষেধ। নুনের উপরে জাবার এসে, জাবারটা হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান্না নিষেধ। এখানে কিতাবুন হাকিমুন, কাব জের কি, তা আলিফ জবর তা, কিতা, বা দু পেশ বুন, কিতাবুন, হা জবর হা, কাফ ইয়া জের কি, হাকি, মিম দু পেশ মুন, কিতাবুন হাকিমুন। হয়ে গেল। এবার ইজরা, কাফের নিচে জের এসছে, যেটা হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাদের পড়তে হয়, টান্না নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসছে, দেখেন, আলিফের ডান দিকে জাবার এসছে, ইজরা হচ্ছে আলিফের ডান দিকে জাবার এসছে, আলিম মাদ্দা, আলিম মাদ্দাকে সর্বদা এক আলিফ টেনে পড়তে হবে। হার তানবিন, এবার এখানে এটা তানবিন, তানবিনের পরে হরুফ হালকির হা এসছে, তানবিনের পরে হরুফে হালকে হা আসার কারণে এখানে আমরা কি করব, এই তানবিন ও নুন সাকিনের পরে এখানে আমরা বলবো তানবিনের পরে হরুফে হালকি ছটি অক্ষরের হা এসে, হা এসে, তাই তানবিনকে, তাই তানবিনকে, এই তানবিন, তাই তানবিন, তানবিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়বো, বুঝে এসছে? হার উপর জবরদস্ত, জবরটা হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাদের পড়তে হয়, টান্না নিষেধ। আবার যদি ইজরাটা আপনি বলেন, আমি আরো একবার বলে দেবো আপনাকে, কিন্তু ইজরাটা আপনাকে, আপনাদের ইজরাটা মেন, ঠিক আছে? আপনি তবে কায়দায় পড়তে পারবেন ভালোভাবে, ঠিক আছে? হার উপরে জবরদস্ত, জবরটা হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাদের পড়তে হয়, টান্না নিষেধ। কাপে কাপ ইয়াজির কি, ইয়া সাকিন তার ডান দিকে জের এসছে, ইয়ামাদ্দা, ইয়ামাদ্দাকে সর্বদা এক আলিফ টেনে পড়তে হয়। মিমের উপরে তানবিন এসছে, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম।
কিতাবুন হাকিমুন। আমি এদের রিডিং বলে দেবো, এগুলো সব আপনাদের বলবেন, এগুলো আপনাদের কাছ থেকে নিব। মিন গায়রিহি, মিন আইনিন আনিয়াতি, লিমান খাশিয়া মিনহু খিতাবান। ব্যাস। প্রশ্নমালা তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা ও কি কি? তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা: ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা। আচ্ছা, যদি বলে কি 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 হয়ে গেল, ইজহার কাকে বলে? ইজহার আপনি বলবেন তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকির ছটি অক্ষর হামজাহা, আইনহা, গইন, খ, এইটা হলো ইজহার। হামজাহা, আইনহা, গইন, খ, এটা হলো ইজহার। হরফে হালকি কয়টি ও কি কি? আবার হরফে হালকি কয়টি ও কি কি? হরফে হালকি ছটি: হামজাহা, আইনহা, গইন, খ। ব্যাস। শব্দটি দেখেন, আযাবুন, গলিদুন, ফামান উফিয়া, শব্দটি দুটি বানান, দুটি ইজরা। শোনেন, দুটো বানান করব, দুটি ইজরা করব। আইন জাবার আ, জাল আলিফ জাবার যা, আযা, বাদু পেশ বুন, আযাবুন, غين زبر غ، غين زبر غ، لام يا زير لي، غلي، غادو بيز، غليظ। এখানে আইনের উপর জবরদস্তি জবরটাল হারাকাত, হারাকাত পড়াকে তাদের পড়তে হয় টান্দা নিষেধ। আলিফের ডান দিকে জবরদস্তি আলিম মাদ্দা, আলিম মাদ্দাকে সর্বদা এক আলিফ টেনে পড়তে হবে। বার এ তানবিন এসছে, তানবিন নুন সাকিনের পরে গয়ন এসে, হামজা আইন, হামজাহা, আইন হা, গয়ন খ, এর মধ্যে গয়ন এসছে। সেই জন্য এটাকে তানবিনকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে, বিনা গুণায় পরিষ্কার করে, জাহির অর্থাৎ পরিষ্কার করে পড়তে হবে। ঠিক আছে। গয়নের উপরে জবর এসছে, জবরটা হারাকাত, হারাকাতে পড়াকে তাদের পড়তে হয় টান দেওয়া নিষেধ। ইয়া সাকিন তার ডান দিকে, জের এসে ইয়ামাদা, ইয়ামাদাকে সর্বদা এক আলিফ টেনে পড়তে হবে। জ্বর উপরে কি এসছে? তানবিন, তানবিন এবং নুন সেকেন্ডের আওয়াজ একই রকম। চলেন। 11টি। হ্যাঁ, আজকের, আজকের না কালকের মনে হচ্ছে। হ্যাঁ, নুরুল ইসলাম ভাই, উনি মার্শাল্লাহ হেল্পলাইনে চেয়েছিল যে হুজুর 1 থেকে 18 নম্বর মাখরাজের ভিডিওটা দেন। ছিলাম আমি ওখানে, যেহেতু মার্শাল্লাহ নুরুল ইসলামের ইচ্ছা, আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিক। উনি শেখার জন্য উনি আমাদেরকে জানিয়েছেন যে হুজুর আমার এই ভিডিওটা দেন, মাখরাজের ভিডিওটা। নুরুল ইসলাম ভাই, আপনি করেছেন তো মাখরাজের পুরো কাজটা? পুরা করতে পারি নাই, মোটামুটি করবো আর কি ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, আপনি চেয়েছিলেন, আমি দিয়ে দিয়েছি আপনাকে। চলেন, 11 থেকে নিয়ে 14 পর্যন্ত মাখরাজ অনুশীলন করবেন আপনার। 11 থেকে নিয়ে পুরো মাখরাজটা আপনারা পুরো দেখে আসবেন। ঠিক আছে। চলেন, আজকের আপনাদের সবক এই পর্যন্ত, আপনাদের ধরা হবে এক এক করে। ওই তো অনেকজন ভাই এসছে, আজ 15 জন ভাই এসছে। চলেন। আল্লাহ।
আব্দুর রহিম ভাই, আসেন। ঠিক আছে। মিম মিম নু জবর মান, মিম নু জবর মিম নু জবর মান, আলিফ মিম জবর আ, নুন জাবার মান। বা, মিম মিম নু জবর মান, শোনেন ভাই, আপনার এই যে আ, আপনার, শোনেন ভাই, আপনাদের এই যে টেনে টেনে পড়া হয়, এই জন্য, শুধুমাত্র এই জন্য আপনাদের অক্ষরগুলো ঠিক ঠিক বলার জন্য। আপনি যদি এইভাবে বলেন তো আপনি কোনোদিন এই অক্ষরগুলো পরিপূর্ণ ভাবে আপনি বলতেই পারবেন না। আপনি বলবেন নু জাবার, এটাকে পরিষ্কার ক্লিয়ার করার জন্য, নুন জাবার না, নু জাবার না যদি আপনি বলেন, আপনি এই যে টানটা দিচ্ছেন এটা তিন আলিফ, অক্ষরের টানটা তো তিন আলিফ আছে নুনের, সে তো আপনি যখন নুনের টানটা দেবেন, অক্ষরের টানটা, তখনই দেখবেন আপনার অটোমেটিকলি আপনার এই অক্ষরটা চেনা হয়ে যাবে এবং আপনার এই নুনের নামটা মুখস্থ হয়ে যাবে। আপনি আর এই যে নো জাবার বলছেন, নো জাবার, তখন আপনাকে ব্রেন আপনাকে স্মরণ করে দেবে যে ভাই এইটা নয় এইটা। আপনার ব্রেন আপনার সিগন্যাল দেবে যে না ভাই, এটা নু জাবার না, এটা নুন জাবার না। নু জবর না, নুন জাবার না, বা নু মিম জাবার মা, নু মিম জবর নুন মা, জাবার মান। বলেন। মান না, মিম নু জবর মান। ঠিক আছে ভাই, আপনার পড়া হয়নি। এইভাবে পড়লে আপনার পড়া হয়নি, আমি এইভাবে পড়া বলিনি। এভাবে আপনি যদি পড়া বলেন আপনার পড়া হয়নি। শোনেন, আপনি আলম শেখ ভাই, আপনি বলেন পড়াটা। অক্ষরের ভাই, আপনাকে বলছি আমি, অক্ষরের টানটা, অক্ষরের টানটা বজায় রাখতে হবে আপনার। চলেন, আলম শেখ ভাই আপনি বলেন। আগে পিছনে, মিম। আগে পিছনে আপনি দেখেন ভাই। আব্দুর রহিম ভাই, বলতেছি, আপনি আগে পিছনে দেখেন। আগের পড়া পিছনে বলবো। পড়া আপনাকে পড়ে আসতে হবে। জি ভাই বলেন। মিম নুন জবর মান, হুম। আলিফ জবর আ, হামজা জবরা। হামজা জবর আ, হুম। জা, হুম। জাল জাল জের জি, হুম। নুন জবর না, হচ্ছে না। ঠিক আছে, আপনার হচ্ছে না তো অন্য ভাইটা কেমন ভাবে দেখ বলে দেখেন। আপনাকে চেষ্টা করতে হবে ভাই। হচ্ছে তো মাশাআল্লাহ, খুব জি সুন্দর। হুজুর। আবার বলেন। আবার হুম। মিম নুন জবর না, মিম নুন জাবার মান। মিম নুন জবর মান, হুম। হামজা জবর আ, তাহলে কি হয় এই পর্যন্ত? মান আ। মান আ, হুম। আল জের জি, এবারে পিছন থেকে আসেন, নুন। ফের আবার পিছন থেকে আসেন, একটা অক্ষর বলবেন পিছন থেকে এসে এটা অক্ষরটা ধরবেন, অক্ষরটা মনে রাখতে হবে আপনার। চলেন বলে। জাল জের জি, আবার বলেন, পিছন থেকে ব্যাগে আসেন, ব্যাগ থেকে বলেন আপনি। মিম নুন জবর মান, নুন জা, হামজা জবর আ, জি। হামজা, রিডিংটা হচ্ছে না। আপনাকে কেটে কেটে দ্রুত 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 করতে হবে আপনার। মিম নুন জাবার মান, হামজা জাবার আ, মান আ। হয়ে গেল। মান আ, ফের আবার আপনি এটা যখন ধরবেন তখন ফের আপনার ব্যাগে আসতে হবে, ব্যাগ থেকে এটা এত দূর পর্যন্ত আসতে হবে। রাল রের জি, মান আজি। হয়ে গেল। ফের নুন যখন আপনি জি। বলবেন নুন জাবার না, তখন ফের আপনার ব্যাগে এসে এই পর্যন্ত মিলাতে হবে। নুন জাবার না, মান আজি না। এইভাবে।
হিফজুর রহমান ভাই, আপনি বলেন যে আপনি কি সমস্যা আপনি হ্যান্ড রাইজ করেছিলেন, সমস্যাটা বলেন এবং আপনার পড়াটা বলেন। হিফজুর রহমান ভাই, হিফজুর রহমান যে ভাই। হুজুর বলছি যে হুজুর বলছি হুরুফের হালকিলিয়া ছয়টি অক্ষরতে একটি অক্ষর আছে হামজা। নুন হুম। সাকিনে আওয়াজকে বিনা গুণায় জাহিরি করে পড়িতে হবে, এভাবে বললে হবে না? হ্যাঁ, না দাদা না করে। তানবিন ও নুন এমন ভাবে বলতে হবে, তানবিন ও নুন সেকেন্ডের পরে যদি হরফে আলকি ছটি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তো যদি হামজা আসে হামজাকে বলতে হবে, যদি হা আসে হাকে বলতে হবে। ঠিক আছে? তানবিন, সেই ঠিক তানবিনকে আছে যদি হুজুর। তানবিনের পরে যদি আসে, তো তানবিনকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে, বা নুন সাকিনকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। চলেন ঠিক আপনি আছে। এখান থেকে পড়া বলেন। কাব জের কি, হুম। তা আলিফ জবর তা, কিতা, হুম। হুম। বা দো পেশ বুন, কিতাবুন, হুম। হা জবর হা, কিতাবুন হা, কাপ ইয়া জের কি, কিতাবুন হাকি, মিম দো পেশ মুন, কিতাবুন হাকিমুন। মাশাআল্লাহ। কাপের নিচে জের আসছে, জেরটা হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান ছেলে জবর আসছে, একে আলিফ মাদ্দা বলে, সমর্থ এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। জি ভাই হাফিজুর রহমান হুরুফের ভাই শোনেন, হালকিলিয়া। হাফিজুর রহমান ভাই শোনেন, আপনি যে বলছেন যেভাবে বলছেন এইভাবে হবে না কিন্তু আপনার। আপনি নিজের ভাষাই বলছেন, কিতাবের ভাষা আপনাকে বলতে হবে। তা, তা আলিফ জবর, আলিফের ডান দিকে, আলিফের ডান সাইডে নয়, আলিফের ডান দিকে জবর এসছে, আলিম মাদ্দা, আলিম মাদ্দাকে সর্বদা এক আলিফ নিয়ে পড়তে হবে। বলেন। কাপের নিচে জের আসছে, জেরটা হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান সাইডে জবর আসছে। আলিফের ডান সাইডে বললে আলিফের হবে না ভাই, আলিফের ডান দিকে। আলিফের ডান দিকে জবর আসছে, একে আলিফ মাদ্দা বলে, সমর্থ এক আলিফ পরিমাণ টান দিয়ে সমর্থ পড়িতে না, হয়। সমর্থ না, আলিফের ডান দিকে জবর এসছে, আলিম মাদ্দা, আলিম মাদ্দাকে সমতুল্য। সর্বদা, 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 দা- সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম। আলিফের ডান সাইডে জবর আসছে, জি ভাই, আপনি এটা সর্বদা এক শোনেন আলিফ শোনেন পরিমাণ শোনেন শোনেন শোনেন, আপনি এটা ক্লাস রেকর্ড ভিডিও দেখে আপনি ভিডিওটা বন্ধ করবেন, স্টার্ট করবেন, বন্ধ স্টপ, বন্ধ স্টপ, এইভাবে ভাবে আপনি ওটা কি বলছেন ইজরাটা ভালো করে আমাদের ইজরাটা আপনি ফলো করবেন। ওইভাবে আপনাকে ইজরা বলতে হবে। ঠিক আপনাকে আছে। যখন পরীক্ষায় জিজ্ঞাসা করবে, আপনি যদি ডান সাইডে বলেন, তো আপনার নাম্বার কেটে নিবে ভাই। চলেন। পূর্বের হালকিলিয়া ছয়টি অক্ষরেতে একটি অক্ষর আছে হা। বারবার তানবিনে সেটা বার উল্লেখ উপরে করতে হবে। বার উপরে দো পেশ আছে তানবিন। পূর্বের হালকিলিয়া ছয়টি অক্ষরেতে একটি অক্ষর আছে হা। তানবিনে আওয়াজকে বিনা গুণায় জাহিরি করে পড়িতে হবে। হুম। হার উপরে জবর আছে, জবরটা হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান ছেড়ে জের আসছে, ইয়া মাদ্দাকে সমর্থ এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। জি ভাই, আপনার ভুলগুলো ঠিক করে নুনের নেবেন, হ্যাঁ। উপরে ইয়া সেকেন্ড তার ডান দিকে জেরে এসেছে, আপনার এই ভুল, হ্যাঁ। ডান সাইডে নয়, ইয়া সেকেন্ড তার ডান দিকে জেরে এসেছে, ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, হ্যাঁ। এগুলো ঠিক করে নেবেন আপনি, দেখবেন বারবার, ক্লাস রেকর্ড বারবার দেখবেন, আপনি দেখলে আপনার ইনশাল্লাহ হয়ে যাবে। চলেন। নুনের উপরে দো পেশ আসছে তানবিন, নুন সাকিনে আওয়াজ একই রকম। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। একই রকম। হুম। তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। নুনের উপরে দো পেশ আসছে তানবিন, তানবিন আর নুন সাকিনে আওয়াজ একই রকম। মাশাল্লাহ। চলেন। আসিফ আরিফ ভাই, আপনি আসেন। জি হুজুর। বলেন। মিম নুন জের মিন,
গাইন ইয়া জবর ইয়াক, গাই। গাই। হুম। মি মিন গাই। হুম। দাল জের দি, রজের। মিন গাই। র জের রি, হুম। মিন গাই রি। হুম। আ খড়া জের হি, হুম। মিন গাই রি হি। চলেন ইজরা করেন। মিমের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়বো, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসছে, সাকিন ওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়বো, কিন্তু নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে একটি এসছে, তাই নুন সাকিনকে আহ গুণনা গুণনা করে নয়, তাড়াতাড়ি পড়বো, বিনা গুনায় জাহির করে, অর্থাৎ বিনা পরিষ্কার গুণনায় করে। জাহির করে পড়বো, হুম। পরিষ্কার করে তাড়াতাড়ি পড়বো। জি। এবারে ইয়া সাকিনের ডান দিকে জাবার এসছে, এটি হলো ইয়ালিন, ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়বো। র নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর নিচে খাড়া জের এসছে, খাড়া জের হলো ইয়া মাদ্রার সমতুল্য, একে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। চৌধুরী মিনাজউদ্দিন ভাই, আপনি বলেন। হুজুর আমি 8 নম্বর সবক থেকে তো পড়িনি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, 8 নম্বর সবক থেকে আজ এই প্রথম, আমি কয়েকদিন ছিলাম না একটু, ঠিক আছে? আচ্ছা, শোনেন। হ্যাঁ, চৌধুরী হ্যাঁ মিনাজউদ্দিন বলুন ভাই, জি। আপনি হ্যাঁ, যখনই আপনাকে পড়া ধরায়, আপনি যখন একই সেম আপনি আপনার অবজেকশনটা জানান, এইভাবে আমি আপনি এই কদিন প্রত্যেকটা পড়িনি। শোনেন, আপনার এইভাবে যদি আপনি আপনার এই অবজেকশনটা আপনি শোনাতে থাকেন, আপনি কটি সবক হলো? 14টা সবক, 14টাই সবক আপনি করলেন এইভাবে। আমি আপনাকে কিচ্ছু বলি না ভাই। আপনি জি জি যদি জি জি বারবার এই ঠিক। সময়টা নিয়ে নেন, তো আপনার পড়বে কখন? আর কটি সবকের পরে আপনি কোরআন জি ধরবেন? জি জি। তা আপনি পড়তে পারবেন তো? আপনি যখন না পড়তে পারবেন, তখন আপনাকে আমরা নিচের ব্যাজে যুক্ত করব, মানে এই ব্যাজ থেকে, হ্যাঁ, বলবো আপনাকে অন্য ব্যাজে হেল্পলাইনে গিয়ে আপনি জানান। জানালে আপনি এখানে যদি না পড়তে পারেন, তখন আপনাকে ফের আমরা এখান থেকে বলে দেবো যে আপনি হেল্পলাইনে জানান যে আমি পড়তে পারছি না, আমার অন্য কোনো নিচের ব্যাচ থেকে জুড়ে দেন, নিচের পড়াতে জুড়ে দেন। তখন আপনার সঙ্গ, এই যে আপনারা এখন এতজন ভাই রয়েছে একসাথে, আপনারা আপনাদের একটা নিয়ত ছিল একসাথে কোরআন ধরবো। এবার আপনার এই নিয়তটা কেমন হয় বলুন তো ভাই? আপনার মনটা যদি হুজুর একটু না হয় তো কি করবো বলুন, আমিও তো কাজের মধ্যে একটু ছিলাম, একটু অসুবিধা, তা সেটা যেতে হবে, তাতে তো কিছু করার নেই আপনার আর আমার, ঠিক আছে, কিছু করার জি। নেই। জি হ্যাঁ। ভাই, এমন বললে হবে না, আপনাকে হ্যাঁ। শয়তান বেশি গ্রাস করে নিয়েছে ভাই। না না আপনি না, সব আমি অন্য একটু একটু শোনেন, শয়তান আপনাকে বেশি গ্রাস গ্রাস করছে, গ্রাস শয়তান। শয়তান আপনাকে প্রবলনে জানেন হুজুর, ফেলছে, প্রবলনে ফেলছে, যে ভাই হ্যাঁ ওই ওকে পড়তে একদিন নেই। জামাত, ওই বিশ্ব ইজতেমায় গিয়েছিলাম, যে ওইটা আগের দিন একদিন কামাই, তারপরের দিন কামাই, তারপরের দিন 3 দিন ওইটা ভুগতে হয়েছে, ঠিক আছে, তো শরীরটা একটু খারাপ ছিল, তার আগে একটু এইটা, ওটা ঠিক শয়তানের নয়, ওটা একটা একটা গিয়েছিলাম একটা জায়গায় ইসলামের সাহাবের জন্য, যাই হোক, সাহাবের কোনো একটা এর জন্য, তা যে সেটা আমি একটা। বিশ্ব ইস্তেমার জন্য বলছি না, একদম ভাই। আপনি যে হ্যাঁ এই জি যে জি। এখন এই ব্যস্ত পড়তে পড়তে আপনার যদি অন্য ব্যাচে দেওয়া হয়, আপনার মনটা হুম। একটু ইয়ে হবে, ব্যথিত লাগবে যে আমি ওখানে পড়ছিলাম। তখন যখন আপনার আমি মনটা আশা ব্যথিত করি হবে, আমি কভারেজ করে নিতে পারবো। আমি ঠিক আছে, একটু আপনি কভার সাহেবের করুন। আমি যাবো ইমাম সাহেবের কাছে, একটু যিনি নেবেন, আমি একটু আশা করি করতে পারবো। হ্যাঁ, ঠিক আপনাকে আছে। আমি দিচ্ছি, দেখি দেখা যায়। এমডি সাফিকুল হক ভাই, আপনি বলেন। মিম নুন জের মিন আইন ইয়া জাবার আই মিন আই নুন দো জের নিন মিন আইনিন
হামজা খাড়া যাবার আ, মিন আইনিন আ, বা নুন জের নি, মিন আইনিন আনি, ইয়া যাবার ইয়া, মিন মিন আইনিন আনি নিয়া, তা দো জের তিন, মিন আই মিন আইনিন আ নিয়াতিন, আ আনিয়াতিন হয়ে যাচ্ছে। আ মিন আইনিন আনি আনিয়াতিন। আনিয়াতিন। হুম, চলেন ইজরা করেন। মিমের নিচে যে রেসে যেটা হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুন সাকিন, নুনের উপরে সাকিন এসে সাকিন আলা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আইনের আইনের উপরে আবার ইয়ে, বলেন, এটা আবার বলেন, এটা আবার বলেন, এইটা ইজরাটা। নুনের উপরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। হুম, আই ইয়া ইয়া সাকিন তার ডান দিকে যাওয়ার এসছে, শোনেন ইয়ালিন শোনেন শোনেন, ইয়ালিনকে। হয় না আপনার জি নুন হুজুর। সাকিনের পরে হরফে হালকি হামজা হা আইনা গইন খ। হুরুফ হ্যাঁ, হুরুফ হরফে হালকি, হালকির হামজা হা আইনা গইন খ, ওর মধ্যে হতে হামজা হা। আইন এসছে। ভাই আপনি আগে শুনে নেন, জি হুজুর। তারপরে আপনি বলবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, নুন সাকিনের পরে হামজা আইন খ, নুন সাকিনের হামজা পরে হা। হরফে হালকি হামজা হা আইনা গইন খ, এর মধ্যে আইন এসছে, সেই জন্য নুন সাকিনকে বিনা গুণায় নুন সাকিনকে জাহির করে বিনা অর্থাৎ গুণনায়। পরিষ্কার করে পড়তে হবে। চলেন। ইয়া সাকিন তার ডান দিকে যাওয়ার আসছে, ইয়ালিন ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে পড়তে হবে। নুনের নিচে দো জের এসছে, এটা হলো তানবিন, তানবিন আর নুন সাকিনের পড়া একই রকম। হামজার উপরে খাড়া যাবার আসছে, খাড়া যাবার হলো আলিফ মাদ্দার সমতুল্য, সর্বদা এক আলিফ টান দিয়ে পড়তে হবে। নুনের নিচে জের এসছে, যেটা হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়ের উপরে যাবার আছে, যাবারটা হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তার নিচে তার নিচে দো জের এসছে, দো জেরটা হলো তানবিন, তানবিন আর নুন সাকিনের পড়া একই রকম। চলেন, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। চলেন আমরা দ্বিতীয় লিঙ্কে আসবো। চলেন।